স্বপ্নকে সহজে মেনে নেবে না। তুই যখন লড়বি তখন সবাই বলবে ও পারবে না। আজ তুই চা বানাচ্ছিস, কাল তোকে জিজ্ঞেস করবে তুই কিভাবে করলি। এই গল্পটা শোনো। এক ছেলেকে সবাই হে করত কারণ সে রেল লাইনের পাশে থাকত, আর আজ সে দেশের জন্য সিদ্ধান্ত নেয়। এই 3 মিনিট তোর জীবন বদলে দিতে পারে। কানে হেডফোন দিয়ে মন দিয়ে শোনো। একটা ছোট্ট গ্রামে থাকতো এক কিশোর, নাম তার আলফাজ। দরিদ্র পরিবার, বাবা ছিলেন রেল লাইনের পাশে চাওয়ালা, মা কাজ করতেন অন্যের বাসায়। প্রতিদিন সকালে বাবা উঠে পড়তেন ভোর 5টায় স্টেশনের চায়ের দোকানে কাজ করতে। আলফাজ দেখত বাবা মাটির কাপ হাতে ভাঙা হাঁসফাঁস কণ্ঠে বলতেন, চা খেয়ে যাও, সাহস পাবে। আলফাজ স্কুলে যেত, কিন্তু মনোযোগ পড়ায় কম, কারণ পেটে ক্ষুধা, পকেটে টাকা নেই, বই ফাটা, জুতো ছেঁড়া। স্কুলের বন্ধুরা হাসাহাসি করত, বলতো তোর বাবার মতো তুইও চাওয়ালা হবি। কিন্তু একদিন সে ঠিক করল নিজেকে বদলাবে। সে বাবার দোকানে কাজ করতে করতেই স্টেশনের পাশের একটা লোকাল লাইব্রেরিতে পড়াশোনা শুরু করল। দিনে কাজ, রাতে পড়া, ঠান্ডা গরম বৃষ্টি কিছুতেই থামেনি। একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, বাবা তুমি এত কষ্ট করো কেন? বাবা হাসলেন, বললেন, কারণ আমি চাই তুই যেন একদিন নিজের নামে পরিচিত হোস। আমি যদি থেমে যাই তুই তো হারিয়ে যাবি। এই কথা আলফাজের মনে গেঁথে গেল। বছর চলে গেল, এসএসসি এইচএসসি পাশ করলো ভালো রেজাল্টে। তারপর সরকারি ইউনিভার্সিটিতে চান্স পেল। ছেলেটি রেল লাইনের পাশ থেকে উঠে দাঁড়ালো এবং আজ সে একজন আইএএস অফিসার। একদিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, আপনার সফলতার পেছনে মূল শক্তি কি? আলফাজ বলেছিল, রেল লাইনের সেই চায়ের কাপ আর আমার বাবার সেই কষ্ট। শিক্ষা, জীবনে কষ্ট আসবেই, কিন্তু হার না মানা মানসিকতা মানুষকে অসাধারণ করে তোলে। পিছনে কেমন ছিলে সেটা বড় কথা নয়, তুমি সামনে কি করছো সেটাই আসল। তুমি যদি এখন কষ্টে থাকো, মনে রেখো তোমার আজকের ঘামই আগামী দিনের সম্মানের গন্ধ বয়ে। এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় তবে একটা লাইক দিও, আর নিজেকে বদলাতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।